হ্যালো এভরিওয়ান। তো আমাদের ট্যুর ডেস্টিনেশন ছিল সাজেক। তো আমি প্রথমে রাজশাহী থেকে ঢাকায় গেলাম। তো ঢাকা থেকে আমাদের সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনে আমরা রাত 11টার বাসে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো খাগড়াছড়ি গিয়ে সকাল 6:30টার দিকে পৌঁছালাম। তো ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা সিএনজি ভাড়া করে সাজেকের উদ্দেশ্যে গেলাম। যেহেতু এখানে 3টা অপশনই আছে, চাঁদের গাড়ি, সিএনজি, ম্যাক্সিমা। যেহেতু আমরা 2জন ছিলাম তো সিএনজি আমাদের জন্য পারফেক্ট ছিল। আর আমরা 2 দিনের জন্য ভাড়া করেছিলাম, তো 7,500 টাকা ভাড়া পড়ছিল। তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম সাজেকের দিকে। তো এরপরে গিয়ে আমরা বাঘাইঘাট আর্মি ক্যাম্পে পৌঁছালাম। তো ওখানে আমরা পৌঁছাতে 8:30 বেজে গেছে। তারপরে ওখান থেকে এসকর্ট ছাড়বে 10:30টায়। সো আমরা ওখানে অনেকটা সময় পেলাম। ওখানে অনেক পাহাড়ি ফল পাওয়া যায়, পাহাড়ি ফল খেলাম আর কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু অনেকটা সময় কাটাতে হবে ওখানে। যদিও উপরে আরও যাওয়ার জায়গা ছিল, কিন্তু রোদের জন্য আর আমরা ওইভাবে যাচ্ছিলাম না। তো আস্তে আস্তে এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। তো কিছুটা বোর হয়ে যাচ্ছিলাম যে এতক্ষণ অপেক্ষা করতে হবে, বাট জায়গাটা সুন্দর ছিল। তো এরপরে এসকর্ট ছাড়তে ছাড়তে 11টা বেজে গেল। তো আমরা রওনা দিলাম ওদিকে। তো এবারে মেইন যাত্রা শুরু সাজেকের উদ্দেশ্যে। তো আমরা এখানে একটা ভুল করেছি, সেটা আমাদের সিএনজি ভাড়া করা ছিল 2 দিনের জন্য, প্লাস খাগড়াছড়ির কিছু স্পট দেখাবে। তো যেহেতু আমাদের রিসোর্ট বুক করা ছিল, তো আমার আসলে মেঘমা রিসোর্টটা খুবই পছন্দ ছিল এবং আমরা একদিনের জন্য রিসোর্ট বুক করে গেছিলাম। তো নেক্সট কোন রিসোর্টে থাকবো, কেমন ভিউ পাবো, এটা ভেবে আমরা আসলে প্রথম দিনই সাজেকের উদ্দেশ্যে গেছি। কিন্তু আসলে 2 দিন সাজেকে ঘোরার মতো ওইভাবে অত কিছু নাই। তো প্রথম দিন সকালে স্কটে না গিয়ে দুপুরে স্কটে গেলে খাগড়াছড়ির সবগুলো স্পট ঘুরে দেখা যায়। এটাই করা উচিত, কারণ সাজেকের আসল সৌন্দর্য বিকালবেলা এবং পরের দিন সকালবেলা দেখা যায়। দুপুরবেলা আসলে অত রোদে কোথাও বের হওয়া হয় না। আর দুপুরবেলার ভিউয়ের থেকে আমার বিকালবেলা এবং সকালবেলার ভিউটাই বেশি ভালো লাগছে। যে 2 দিন ছিলাম, লাকিলি আমরা মেঘ, বৃষ্টি, রোদ সব ধরনের ওয়েদার পেয়েছি এবং সব ধরনের ভিউ পেয়েছি। তো পাহাড়ি রাস্তায় আমি ভিডিও করতেছিলাম, যদিও প্রকৃতি এত সুন্দর, কিন্তু আমি ভিডিওতে ওইভাবে কিছুই আসতেছিল না, কারণ রাস্তার পাশে বা কিছু ঘাস, বড় বড় আরও কিছু গাছ ছিল। এই কারণে একটু ভিতরের দিকে গিয়ে ভিডিও করলে পুরো সৌন্দর্যটা আসতো, কিন্তু যেটা আসলে সম্ভব ছিল না। আর আমরা মাঝে মাঝে সিএনজি থামিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, যদিও সিএনজি ওইভাবে থামানোর কোনো স্কোপ ছিল না, কারণ আমাদের পিছনে প্রথম দিকে মোটর বাইক, সিএনজি এগুলোকে দেওয়া হয় পিছনের দিকে, চাঁদের গাড়ি, তারপর আবার আর্মিদের এসকর্ট থাকে। তো মাঝখানে আসলে আপনি চাইলেও থামতে পারবেন না, ওরা আবার আপনার হয়ে যাবে। তো সিএনজিটা আমরা মাঝে মাঝে আবার হুট খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম চাঁদের গাড়ি ফিল নেওয়ার জন্য, যদিও অনেকটা রোদ ছিল, বাট যে জায়গা থেকে একটু ছায়া ছায়া ছিল ওই জায়গায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। খুবই ভালো লাগতেছিল পাহাড়ি রাস্তায়, আঁকা বাঁকা রাস্তায় যেতে যেতে। তো এখানে মাঝখানে একটা জায়গায় আবার সিএনজিটা থামানো হয়, কারণ সাজেক থেকে যে গাড়িগুলো ব্যাক করতেছে, তো পাহাড়ি রাস্তায় আসলে মুখোমুখি সংঘর্ষ হলে তো সমস্যা। এই কারণে একটা জায়গায় সব এদিকের গাড়িগুলো থামানো হয় এবং সাজেকের গাড়িগুলোকে আগে যেতে দেওয়া হয়। তো ওখানে প্রচুর ফল পাওয়া যাচ্ছিলো। তো আমি লটকন 20 টাকায় 40 টাকায় এত লটকন কিনেছিলাম, যে ওখানে 2 দিন ছিলাম। পরে ঢাকায় আসা পর্যন্ত লটকন ছিল, ওখানে ফলের দাম একটু তুলনামূলক কম। আর পাহাড়ে গেলে অবশ্যই পেঁপেটা ট্রাই করবেন মাস্ট, কারণ পেঁপেটা এত বেশি মিষ্টি ছিল। পেঁপে, আনারস। তো এখান থেকে সবগুলো সিএনজি সিরিয়াল বা একের পর এক যাচ্ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল।
মাঝখানে হচ্ছে পাহাড়ি কিছু ঘর বাড়ি। বাট এখানে একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি যে এখানে প্রচুর স্কুল মানে দেখতে পাচ্ছিলাম, বাচ্চারা অনেক স্কুলে যাচ্ছে, সেই স্কুল ড্রেস পরা বাচ্চাদের দেখতেছিলাম। যদিও এখানকার জীবনে একটু কষ্টকর, অনেক পাহাড়ি রাস্তা ওদের হাঁটা চলা, না আমি তো অতটা হাঁটতে পারি না, বাট ওরা তো যাচ্ছে। তো এখানে আবার যেহেতু আমের সিজন ছিল, প্রচুর দেখতাম যে বাড়ির সামনেই প্রচুর আম নিয়ে বসে আছে। যদিও ওদের থেকে কিনি নাই, এবার কিনলে মনে হয় অনেক কম দামে আম কিনতে পারতাম। যাই হোক, তো আস্তে আস্তে আমরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগতেছিল, যত আমরা কাছাকাছি যাচ্ছিলাম তত আরও বেশি সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে আসতেছিল। তো আমাদের সিএনজি ড্রাইভার মামা খুব ভালো ছিল, উনি আমাদের দু একটা স্পটে একটু থামাইয়া দেখাইছে বা একটু ছবি তোলার স্কোপ দিয়েছিল। আবার হচ্ছে আরেকবার আমাদের সিএনজিটা থামানো হয়েছে সাজেক ওঠার ঠিক আগ মুহূর্তে, কারণ উনি বলতেছিল যে পাহাড়ি রাস্তা অনেকক্ষণ চালানো হয়েছে, তো এটা একটু সিএনজিটা অনেক গরম হয়ে গেছে ইঞ্জিন, তো একটু থামানোর জন্য। তো এই জায়গাটার ভিউ খুবই অসাধারণ ছিল, মানে কি বলবো, জাস্ট ওয়াও। বাংলাদেশ সাইডের ভিউটাও আমার অনেক ভালো লাগছে। এখানে পাহাড়িদের দোকান ছিল, এখানেও আবার অনেক ফল পাওয়া যাচ্ছিল, ফলের জুস পাওয়া যাচ্ছিল। তো এখানেও কিছু ফল খেয়ে নিলাম, আবার একটু ছবি তুললাম। যদিও ভালো, আমি ছবি আসলে ওইভাবে আসে নাই, কারণ খুব টায়ার্ড ছিলাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে এখান থেকে মেইন যে যাত্রা সেটা হচ্ছে সাজেকের উদ্দেশ্যে শুরু হলো। তো এই পথটা হচ্ছে অনেক বেশি উঁচু ছিল, যেহেতু সাজেকটা অনেকটা উঁচুতে, পুরাটাই পাহাড় ঘুরে ঘুরে কেটে কেটে রাস্তা তৈরি করা। তো এই পথটা হচ্ছে আমার কাছে ভয়ঙ্কর সুন্দর লাগতেছিল, একদিকে ভয়ঙ্কর, একটু ভয় ভয়ও লাগতেছিল, আবার অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো মাঝে মাঝে পাহাড়ি ফুল দেখে একটু ফুলও ছিটতে ইচ্ছা করতেছিল, বাট সিএনজি থামানোর উপায় নাই। তো আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম, যদিও আমাদের সাজেক পৌঁছাতে 12টা বেজে গিয়েছিলো, 12টা একটু বেশি বেজেছিল। অ্যান্ড আমাদের রিসোর্ট ছিল মেঘমায়া, যেটা খুবই কাছাকাছি ছিল কিন্তু একটু নিচের দিকে ছিল। তো ওদের রিসোর্ট থেকে লোকজন আসছিল, ওরা আমাদের নিয়ে গেছে। অ্যান্ড ওভারঅল জার্নিটা খুবই ভালো ছিল, যদিও হচ্ছে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেকটা পথ জার্নি। তো হচ্ছে দুপুরবেলা আর আমরা কোথাও বের হই নাই, বিকালের দিকে আমরা হচ্ছে হেলিপ্যাড, করাং পাহাড় এগুলো দেখছিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই।